ঘুরে বঙ্গ বিহারে সবার মুখেতে শুনি, ঘুরে বঙ্গ বিহারে সবার মুখেতে শুনি কি औलादे नबी मुस्ताफा, औलादे नबी मुस्ताफा सैयद मसरूर कलीमी, औलादे नबी मुस्ताफा सैयद मसरूर कलीमी, औलादे नबी मुस्ताफा सैयद मसरूर कलीमी। হুজুর যেদিন আপনাদের গ্রামে বসেছিলেন খেয়াল করেন মঞ্জার দৃশ্য, আমি বলতে চেয়েছি কি নবীজির বাগানের ফুল মাসউদ মিয়া আলে রাসূল, নবীজির বাগানের ফুল মাসউদ মিয়া আলে রাসূল, নবীজির বাগানের ফুল মাসউদ মিয়া আলে রাসূল, ঈমান তাজা হয়ে যায়, ঈমান তাজা হয়ে যায় দেখে চেহারা নূরানি, ঈমান তাজা হয়ে যায় দেখে চেহারা নূরানি। মিরানপুর অনেকে গিয়েছেন কাটরা শরীফ, ওখান থেকে একটা হাওয়ালা দিচ্ছি আমি নিজে তো পেয়েছি, তবে কারা কারা পেয়েছে আল্লাহ জানে, অনেক অনেকের মুখে শুনেছি আর আমি নিজেও পেয়েছি, যার জন্য এই ছন্দটা লিখেছিলাম কি অনেক লোকে বলে ভাই ঝুলি ভরে পাওয়া যায়, আমি পেয়েছিলাম আর পাচ্ছি, আর এটা আমার ঈমান আকীদা, যতদিন বেঁচে থাকবো কালিমি ফয়জান ইনশাআল্লাহ আমরা পেতে থাকবো, যার জন্য আমি লিখেছিলাম অনেক লোকে বলে ভাই ঝুলি ভরে পাওয়া যায়, অনেক লোকে বলে ভাই ঝুলি ভরে পাওয়া যায়, বাটিছেন মসরুর মিয়া, বাটিছেন মসরুর মিয়া কি সদকা হাসনি হুসাইনি, বাটিছেন মসরুর মিয়া সদকা হাসনি হুসাইনি। শেষ ছন্দ মাত্রা আমি নিজে লিখেছিলাম এই শেরগুলো ছন্দগুলো, যার জন্য নিচে আমি মাত্রা লিখেছিলাম মনে আছে বাসনা মুর্শিদ একবার মিটাও না, আমার মনে আশা আছে পীর, পীরকে মুর্শিদ বলে, মুর্শিদ একবার মিটিয়ে দেন। কিভাবে নিচের লাইনটা খেয়াল করবেন, মনে আছে বাসনা মুর্শিদ একবার মিটাও না, মনে আছে বাসনা মুর্শিদ একবার মিটাও না, মনে আছে বাসনা মুর্শিদ একবার মিটাও না কি স্বপ্ন যোগে এসো না, স্বপ্ন যোগে এসো না কই আসমাউল কালিমি, স্বপ্ন যোগে এসো না কই আসমাউল কালিমি, औलादे नबी मुस्ताफा सैयद मसरूर कलीमी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাত মানকাবাত মাঝখানে হবে, ওনার পরিবারের সবাই ছিলেন,
শুধুমাত্র সুগরা খাতুন ছাড়া মদিনাতে রেখে এসেছিলেন। আমি ওখানেই বলবো, মদিনার ঘটনাই বলবো, এখানে কিছু বোঝানোর জন্য বলছি। হযরতে ইমাম হুসাইন যখন মক্কা শহর ছেড়ে একটু দূরে গেলেন, মানে কুফার দিকে যাচ্ছেন, রাস্তা চলে মক্কা শহরটাকে ছেড়েছেন। আরব দেশটা পাহাড়ের দেশ, বাবা অনেকে দেখেছেন হাজী সাহেবরা, আরব দেশে পাহাড় আর পাহাড় আছে, একদম পাহাড়ি পাহাড়, 10 কিলো 20 কিলোমিটার চলছেন, পাহাড়ি আছে খালি। তো হযরতে ইমাম হুসাইন কাফেলা নিয়ে চলতে চলতে দিনের বেলাতে নিজের বোন জাইনাবকে বললেন, জাইনাব দাদা বলুন, অনেকক্ষণ ধরে আমরা রাস্তা চলছি, কাফেলা নিয়ে চলছি, একটু দাঁড়িয়ে যাও, একটু আরাম করো, একটু পানি পান করো, একটু আরাম করো, তারপর আবার এখান থেকে আমরা কুফার দিকে যাব। আল্লাহ আল্লাহ বেরাদার, আমার মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবকে বললেন, বসিয়ে দিলেন সবাইকে এক জায়গাতে, পাহাড়ের আড়ালে ছায়া দেখে আমার হুসাইন কাফেলা দাঁড় করে দিয়েছেন। ঘোড়া থেকে নেমেছেন আমার হুসাইন ইবনে আলী। বোনকে বললেন, বোন রে তুমি এদেরকে নিয়ে এখানে বসো, আমি একটু আসছি। আমার হুসাইন ইবনে আলী কি করলেন বাবা জানেন? উনি ওই পাহাড়ের আড়ালে চলে গেলেন, একটু আগে গিয়ে পাহাড়ের আড়ালে চলে গেলেন। আমার জাইনাব ভাবলেন হয়তো 1 নম্বর কিংবা 2 নম্বরের দরকার আছে, দরকার হতেই পারে বাবা। হযরতে জাইনাব নিজের পরিবার বর্গের সমস্ত লোককে নিয়ে ওখানে বসে আছেন বাবা। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, এই করে বাবা আধা ঘন্টা পেরিয়ে গেল। তারও বেশি সময় যখন চলে গেল, আমার হুসাইনের বোন হযরতে সাইয়্যিদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ একটা লোককে 1 নম্বর 2 নম্বর কাজ সারার জন্য কতটা সময়ের দরকার হয়? 5 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট, তার থেকেও বেশি হলে 20 মিনিট, এর থেকে বেশি লাগবে না। কিন্তু হুজুরকে যাওয়া অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা, আমার হুসাইন ইবনে আলী কে যাওয়া বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আমার হুসাইন কেন বেরিয়ে আসছেন না? হযরতে আব্বাস আলামবারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কি আপনার কি বলে কাফেলার সঙ্গে ছিলেন বাবা। আমার জাইনাব ডাক দিয়ে বলেন, ভাই আব্বাস রে। আব্বাস আলামবারদার ছুটে আসলেন, ওগো দিদি বলুন গো কি হলো গো? বলে, ভাই আব্বাস রে, আমাদের দাদা ইমাম হুসাইন আমাদেরকে এখানে বসিয়ে রেখে রাস্তা দিয়ে পাহাড়ের আড়ালে গেছেন রে, এখনো কেন ফিরে আসছেন না? অনেকটা সময় চলে গেছে রে ভাই, চলো একটু আমরা ভাই বোন মিলে যাই রে, দেখি আমাদের দাদা হুসাইন কেন আসছেন না, কোন দুর্ঘটনা ঘটে গেল নাকি, কিছু হয়ে গেল নাকি রে? এই আশা নিয়ে বাবা আমার ইমাম হুসাইনের বোন হযরতে জাইনাব আব্বাস আলামবারদারকে সাথে করে ওই রাস্তা ধরে চলতে লাগলেন। আল্লাহু আকবার, যেই রাস্তা ধরে আমার হুসাইন চলে গেছে, বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে আমার হুসাইন ইবনে আলীকে আল্লাহু আকবার খোঁজ করার জন্য গিয়েছেন জাইনাব আব্বাস আলামবারদার সাথে রয়েছেন বাবা। রাস্তা চলতে চলতে অল্প কিছুক্ষণ চলে যাওয়ার পরে নজরে পড়লো আমার হুসাইন ঘোড়াটাকে দাঁড় করে দিয়েছে, ঘোড়া থেকে নেমে গেছে আর একটা পাথরের উপরে বসে গেছেন, মাথার পাগড়ি খানাকে খুলে নিয়েছেন বাবা। আর আমার মা ফাতেমার বেটা, আমার জান্নাত রানীর বেটা অজর নয়নে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে। আমার হুসাইন কাঁদছেন, যেমন জাইনাব গিয়ে দাদা বলেছেন তাড়াতাড়ি চোখের পানি মুছেছেন। হযরতে জাইনাব বলেন, দাদা গো, আমরা আপনার অপেক্ষায় বসে আছি, আপনি আসবেন, কিন্তু বুঝলাম না
আপনি আমাদেরকে বসিয়ে রেখে পাহাড়ের আড়ালে বসে একা একা কান্না করছেন দাদা, কি হলো দাদা? কিছু হয়ে গেল নাকি? আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বলজাই নাবরি, নানার সোনার মদিনা ছেড়ে এসেছি, এখন শহরে মক্কা ছেড়ে দিলাম, জানি না কপালে কি আছে রে। বারবার আমার নানার রওজা মোবারক মনে পড়ছে, সোনার মদিনা মনে পড়ছে রে বোন। আমার সঙ্গে ছোট ছোট বাচ্চারা আছে, আমার সঙ্গে মেয়েরা আছে, আমার সঙ্গে জওয়ান বেটা ভাতিজা আছে। তবে বোন যাইরা, আজকে কটা দিন আর মক্কায় থাকতে পেলে একটা ফরজ হজ আদায় হতো রে, ওই হজটাও করতে পারলাম না রে। যাক, আমার কপালে যা আছে হবে রে, তবে আমার নানার ইসলাম ধর্মকে বাঁচাতে হবে। বাবারা, আমি এই ঘটনা বলতাম না, এই জন্য বললাম আমার হুসাইন ফরজ হজ ছেড়ে দিয়ে ইসলাম বাঁচানোর জন্য আগে বেড়েছেন। আজকে আমরা নিজের বাড়ি ছেড়ে নবীর মাহফিলে আসতে পারছি না। বাবারা গো, ভাইরা গো, যদিও সাবজেক্ট এটা ছিল না, আমি একটু বললাম। আমার হুসাইন বাড়ি ঘর তো ছেড়েছেন, ফরজ হজও ছেড়ে দিলেন। তা সত্ত্বেও আমার হুসাইন আপনার কি বলে ওই পাহাড়ের আড়ালে বসে ছেলে মেয়ের সামনে কাঁদছেন না বাবা, কারণ বাবা যদি কাঁদে অটোমেটিক ছেলে মেয়েরা কেঁদে পড়বে। বাচ্চারা যেন না কাঁদে গো, তাদের চোখে পানি আসলে আমার ইমাম হুসাইন সইতে পারবেন না। আল্লাহ গো, আমি হুসাইন কাঁদছি, কাঁদতে দেন, আমার বাচ্চাদের চোখে পানি যেন না আসে। এ বাবা, আজকে এই জগতে এমন এমন দুষ্ট দুরাচার লোক আছে, নালায়েক লোক আছে, আল্লাহু আকবার, ওই হুসাইনের বেটা যারা আছেন, হুসাইনের আওলাদ যারা আছেন গো, ওনাদের শানে বেয়াদবি করে। আল্লাহু আকবার কবীরা। আলে নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, আমার হুসাইনের দিলে ব্যথা হবে। হুসাইনকে যারা ভালোবাসনে वाला হবে, আলে নবীর শানে গুস্তাখি করবে না। আর আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে হুসাইন বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, শহর ছাড়লেন, নবীর সোনার মদিনা ছাড়লেন, অবশেষে মক্কা শহর ছাড়ছেন। মক্কা কোন শহরটার নাম জানেন? যেই শহরে একটা নেকি করলে একটা নেকির বদলে আল্লাহ 1 লক্ষ নেকি দান করেন। আপনি মক্কাতে গিয়ে 1 টাকা দান করবেন ফকির মিসকিনকে, তো আমার নবী বলেন 1 লক্ষ টাকা দান করার নেকি পাওয়া যাবে। এই মক্কা, এই পিঙ্কির বাপ, এই মোবাইল ভাই, চুপ চুপ। আমি এখনো নিজের রাস্তায় আসিনি, আমি শুধুমাত্র এইটুকুই বুঝাতে চাইছিলাম যে হুসাইন বাড়ি ঘর ছাড়লেন ইসলামের জন্য। আর আপনি কেমন ইসলামিক মুসলমান যে নবীর মাহফিল সাজিয়েছেন, বাড়ি ছেড়ে 2 ঘন্টার জন্য আসতে পারছেন না। ভাই বাবা যারা শুনছেন ওনাদেরকে বলছি, বিস্পানে ওনার শহীদের পর আমার হুসাইন খুব ভালোই জীবনটা কাটছিল, মদিনাতেই চলছিলেন ফিরছিলেন, বিবি বাল বাচ্চা নিয়ে সময়টা ভালো কাটছিল বাবা। ওদিকে দামেস্কের বাদশাহ, जिनार नाम हजरते आमिर मुआविया রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, উনি ইন্তেকাল করেছেন। তো এটা স্বাভাবিক কথা, এটা একটা বাড়ি মনে করেন, এই বাড়ির বাবার 4টা ছেলে, বাবা যদি ইন্তেকাল করে তো এই বাড়ির মালিক কে হবে? স্বাভাবিক বড় ছেলে, অভিভাবক বা গার্জিয়ান হিসাবে সমাজের লোক বড় ছেলেকেই বলবে। আমার হুসাইন ইবনে আলী মদিনাতে আছেন, ওদিকে দামেস্কে যখন ইয়াজিদের বাবা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, বাবার ইন্তেকালের পরে ইয়াজিদ হলো নতুন বাদশা। এগুলো জীবনের ওয়াকিয়া আছে। ইয়াজিদ হলো নতুন বাদশা। তো নতুন বাদশা যখন হয় শপথ গ্রহণ করে, তারপরে নিজের আইনগুলো চালু করে।
আইনগুলো চালু করে তো ডাইরেক্ট কি আপনার কি বলে আপনাদের এই বালুয়াচারার প্রধানকে বলে দেয় প্রধানমন্ত্রী ফোন করে? জি না, প্রধানমন্ত্রী যে হয় ও শপথ গ্রহণের পরে যে আইনটা পাস করবে ওখান থেকে আসবে মন্ত্রীর কাছে। কার কাছে? সিএম এর কাছে। সিএম এর কাছ থেকে আসবে মালদা ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে, এমপির কাছে, এমএলএ এর কাছে, তারপরে আসবে আপনার প্রধানের কাছে, তারপরে আসবে মেম্বারের কাছে, তারপরে জনসাধারণ পাবে নাকি? এটাই তো নিয়ম। তখনও এটাই ছিল, তখনও এটাই ছিল। বাপেরা দুনিয়া আমি উদাহরণ দিলাম বুঝার ক্ষেত্রে, রাজনীতির কথা আমি বলছি না, আমি আমার অভ্যাস নেই বলা। তো ইয়াজিদ যখন নতুন বাদশা হলো, বাদশা হওয়ার পরে ওর একটা মিটিং হলো। মিটিং এ একটা আইন পাস হলো যে তোর বাপের হাতের মুরিদ তো সব ছিল, এখন তুই নতুন বাদশা, তো তুই নিজের হুকুম জারি কর। ও কি করলো? প্রধানমন্ত্রী না পিএম, ও চিঠি লিখলো কোথায়? কুফাতে। একটা চিঠি লিখলো কাদসিয়াতে। বাংলা কিতাব যারা পড়েছেন ওটাতে লেখা দেখবেন কুদসিয়া লেখা আছে, আসলে জায়গাটার নাম হলো কাদসিয়া, বুসরাতে, মদিনাতে। এই শহরগুলোতে চিঠি লিখল গভর্নর হাউসে। চিঠিতে কি লিখলো? বলে সর্বপ্রথমে এই দামেস্কের বাদশা হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবরটা তোমরা নিজের শহরের সবার মধ্যে ছড়িয়ে দাও, বলে দাও। আর গভর্নরকে বলেছে যে একটু ভালো করে শোনো, আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে আমি ইয়াজিদ নতুন বাদশা হয়েছি। আমার হুকুম হলো আমার বাবার ইন্তেকালের খবর বলে দিয়ে আমি তোমাদের নতুন বাদশা হিসাবে অর্ডার দিলাম, তোমাদের শহরে যত লোক আছে সবাইকে দোবারা দ্বিতীয়বার আমার নামে তোমরা মুরিদ করো। তাহলে যদি কেউ আশেপাশে থাকে পীর মুরিদি বুঝে না, এজিদের চাচাতো ভাই আছে, ওদেরকে বলছি পীর মুরিদি দেখে অনেক লোক জ্বলে। বাবা এটা পয়েন্ট বেরোচ্ছে যার জন্য বোঝাচ্ছি, অনেকে জ্বলে। তো তাদেরকে বলে দিয়েন যে তোদের বংশের হেড অফ দা ডিপার্টমেন্ট যার নাম নালায়েক ইয়াজিদ, একটা রোজাও রাখে না, নামাজও পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, শরীয়তে মদ খাওয়া হারাম জায়েজ বলে, শরীয়তে সুদ নেওয়া দেওয়া দুটোই হারাম জায়েজ বলে, শরীয়তে জিনা হারাম জায়েজ বলে, মানে যেটা যেটা না জায়েজ আছে ওটাকে জায়েজ বলে, ওর নাম ইয়াজিদ। তো ওদেরকে বলিও যে তোদের বাপ 1400 বছর আগে ও মুরিদ করতে বলেছে নিজের নামে। তো পীর মুরিদি দেখে জ্বলন কিসের এত? তো ওসিলা অপরিহার্য, ওসিলা লাগবেই। আমি বাংলা ভাষায় একটা মিষ্টি ভাষা বলি, শুনতে খুবই কড়া লাগবে। যারা ওসিলা মানে না তাদেরকে একই বাক্যে বলে দিও যে ভাই ওসিলা না হলে তোর জন্ম হতো না। জি ভাষাটা মিষ্টি কিন্তু শুনতে খুব কড়া। ওসিলা না হলে জন্ম হতো না। খালি বাবা থেকে ছেলে মেয়ে হবে? হবে না। বা বাবা নেই খালি মা আছে, বাচ্চা হবে? কোনো মতে হবে না। এর ওসিলা ওকে লাগবে, ওর ওসিলা একে লাগবে, তারপরে একটা বাচ্চা জন্ম হবে। ওসিলা ছাড়া তোমার জন্ম নেই। ওসিলা দেখে তো জন্ম কিসের তোমার? তুমি কি আসমান থেকে পড়ে গিয়েছিলা? হাজরা থেকে আব চলো যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোনার মদিনা। একটা চিঠি মদিনাতেও এসেছে। মদিনাতে যে লোকটা গভর্নর ছিল ওই লোকটার নাম কিতাবে লেখা আছে ওলীদ বিন উকবা। ওই ওলীদ বিন উকবার নিকটে যে চিঠিটা এসেছে
অন্যান্য চিঠি যে পাঠানো হয়েছে কাদসিয়াতে, বুসরাতে, কুফাতে, ওই চিঠিগুলোর চাইতে আলাদা আছে। জি, এই চিঠিতে লেখা কি আছে? এই চিঠিতে লেখা আছে, মদিনায় যে চিঠিটা এসেছে, ওলিদ বিন উকবা, আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের খবরটা গোটা মদিনা শহরবাসীকে শুনিয়ে দিও, আর বাকি সমস্ত লোককে আমার নামে মুরিদ করো, আমি নতুন বাদশা, আমি তোমাকে অর্ডার দিলাম। বাদশার অর্ডার মানতে হবে। আর চিঠিতে 3টা নাম লিখে দিয়ে পাঠিয়েছে। 1 নম্বরে হুসাইন ইবনে আলী, 2 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। 1 নম্বরে আলীর বেটা হুসাইন, 2 নম্বরে জুবাইরের বেটা আব্দুল্লাহ, 3 নম্বরে উমরের বেটা আব্দুল্লাহ। এই 3টা লোককে আগে মুরিদ করো। যদি না বলে দেয়, দরকার হলে গর্দান কেটে নাও। কে বলছে? ইয়াজিদ চিঠিতে লিখে পাঠিয়েছে। আর যদি তা তুমি না করো, প্রয়োজন হলে আমি যুদ্ধের ঘোষণা করে দেব, যুদ্ধও হতে পারে। ইয়াজিদ লিখে পাঠিয়েছে, স্পষ্ট কথা। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওলিদ বিন উকবার দরবারে মদিনা শহরে যখন চিঠিটা চলে এলো, ওলিদ বিন উকবা সরকারি লোক 2টা পাঠালো দিনের বেলাতে আমার হুসাইন ইবনে আলীর নিকটে। হুসাইন ইবনে আলী বাড়িতে কাজে মগ্ন ছিলেন। তারা গিয়ে দরজায় আওয়াজ দিল। আমার হুসাইন দরজা খুললেন। কে গো? সালাম কালাম হলো। বলে, হুজুর দেখেন না, আমরা হলাম সরকারি লোক, ওলিদ বিন উকবার দরবার থেকে এসেছি। ওলিদ বিন উকবা আপনাকে ডেকে পাঠিয়েছে, যার জন্য আপনাকে খবর দিতে আসলাম। হুজুর, আপনি একটু গভর্নর হাউসে চলুন। আমার নবীর নাতি হুসাইন মা ফাতেমার লাগতে জিগার বললেন, ভাইরা তোমরা যাও, আমি একটু পরে আসছি, আমি কোনো কাজে ব্যস্ত আছি রে ভাই। যাও, গিয়ে বলো একটু পরে আমি চলে আসছি। আমার হুসাইন ওদেরকে পাঠিয়ে দেওয়ার পরে উনি চিন্তা করলেন, আল্লাহ জানি না কি হবে, তবে আমার মন বলছে একা যাওয়া ঠিক হবে না, একা যাওয়া ঠিক হবে না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20-22টা লোককে সঙ্গে নিলেন। মা বোনেরা গো, ওই 20-22টা লোককে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন গভর্নর হাউসের দিকে। কথা কেটে কেটে বলবো বাবা। হাউসের গেটে গিয়ে দাঁড়ালেন। 20-22টা লোককে আমার হুসাইন ইবনে আলী বললেন, এ বাবারা তোমরা দাঁড়িয়ে যাও, ভাইরা দাঁড়িয়ে যাও, তোমরা এখান থেকে ভিতরে আর যাবে না। আমার হুসাইনকে লোকগুলো বলল, হুজুর আপনি সঙ্গে নিয়ে আসলেন আর ভিতরে যেতে বারণ করছেন, তাহলে এসে আমাদের লাভ কি হলো? আমার হুসাইন বললেন, বন্ধুরা রে, এ আমার দাদা চাচারা, এ নবী প্রেমিকেরা, শোনো, আমি নবীর নাতি হুসাইন। আমাদের বাড়িতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আমাদের বাড়িতে শরীয়তের হালাল হারাম পরিচয় পাওয়া গেছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ শরীয়তের মসলা তৈরি হয়েছে। নবীর দিওয়ানারা, তোমরা কান খুলে শোনো, আমরা ওই আলী, আমি ওই আলীর বেটারে, জীবনে যার বাবার 1 ওয়াক্তের নামাজ কাজা নাই, আমরা ওই মায়ের বেটারে, যে মা ফাতেমার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমার হুসাইন ইবনে আলী বললেন, ভাই শোন, তোদেরকে এজন্য ভিতরে যেতে বলবো না, সঙ্গে নিয়ে যাব না। ওলিদ বিন উকবা আমাকে একা ডেকেছে, তোমাদেরকে ডাকেনি। আর তোমাদেরকে যদি সাথে নিয়ে যাই, ওর যদি কোনো পার্সোনাল কথা থাকে, তাহলে আমার মন বলছে তোমাদের সামনে ও আমাকে বলবে না, যার জন্য তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব না, গেটে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। ঠিক আছে হুজুর, যখন এরকম কথা আছে দাঁড়িয়ে গেলাম।
আমার হোসেন বলছেন তাহলে একটা কথা। কি কথা হুজুর? বলে কথা হলো এই, আমি ভিতরে চলে যাওয়ার পরে তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি হুসাইন বাইরে না আসবো। ঝড় তুফান আসলেও তোমরা কোথাও যাবে না। ঠিক আছে হুজুর, তাই হবে। আমরা পীর মানি, পীরের কথা মানি না। পীর বললেন যে বেটা নামাজ পড়ো, তো অনেক লোক নামাজ পড়ছে না। ঝুট মত বলো, তো 100টার মধ্যে 99টাই ঝুট বলছে। আর বলছে পীর গাদা বানাই ছেড়েছে। ভাই আগে ধরো মজবুত করে, তাহলে দেখো কি মজা আছে পীর মুরিদিতে। আমার হোসেন বললেন ঝড় তুফান আসলে কোথাও যাবে না। তো লোকগুলো বলছে ঠিক আছে হুজুর, কোথাও নড়বো না। তবে একটা কথা মনে রাখিও, আমি ভিতরে যাওয়ার পরে আমার কণ্ঠস্বর, গলার শব্দ যদি জোরে জোরে হয়, তোমরা গেটে দাঁড়িয়ে শুনতে পাও, তাহলে কোনো লোকের বাধা মানবে না, তোমরা ভিতরে চলে আসবে। আমি হোসেন তোমাদেরকে অর্ডার দিয়ে গেলাম। সব লাইন পরিষ্কার করে আমার হোসেন গেলেন, গিয়ে ওলিদ বিন উকবার সামনে সালাম কালাম হলো। ওলিদ বিন উকবা নিজের সিংহাসন ছেড়ে দিয়েছে, হুজুর বসেন। আমার হোসেন বললেন দেখ ভাই, আমার বসার সময় নাই, তুই কি কাজের জন্য ডেকেছিস তাই বল। বলে হুজুর এই দেখেন চিঠি। দেখার পরে আমার হোসেন ইন্না লিল্লাহ শরীফ পড়লেন, আর নিচে লেখা আছে পীর মুরিদি ইমাম বলে মানতে হবে ইয়াজিদকে। আমার হোসেন চিন্তা করলেন আল্লাহ মেনে নিতাম, একে ইমাম বলে মেনে নিতাম, কিন্তু লোকটা তো মুখে দাড়ি রাখে না। একে ইমাম বানিয়ে নিতাম, লোকটা মিথ্যা কথা বলে। একে ইমাম বানিয়ে নিতাম, আমি হুসাইন এর পিছনে নামাজ পড়তাম, কিন্তু লোকটা যে 5 ওয়াক্তের নামাজই পড়ে না, মিথ্যু, অন্যায়, অত্যাচারী, যার জন্য একে আমি ইমাম মানতে পারবো না। এর হাতে হাত দেওয়া যাবে না। আর এখন আমার হোসেন যদি ডাইরেক্ট বলে যে না একে ইমাম মানবো না, চিঠির শেষে লেখা আছে যদি মুরিদ হতে না বলে দেয় গর্দান কেটে দাও, তা যদি তুমি না করো তাহলে হতে পারে আমি যুদ্ধের ঘোষণাও করতে পারি। আমার হোসেন বুদ্ধিতে কাজ দিলেন। ওলিদ বিন উকবাকে বলল, ওলিদ বিন উকবা আমি হোসেন তো একা তোমার সামনে এসেছি, আমার বড় বড় ছেলে আছে, ভাতিজা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, আমার সবাই তো বাড়িতে আছে। আমি একা তোমাকে কি করে বলি ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবো কিনা? আমাকে একটু সময় দাও, আমি বাড়ি যাই, পরামর্শ করি, পরে তোমাকে খবর করে দেব। ঠিক আছে জানো। ওলিদ বিন উকবা মেনে নিলেন। আমার হোসেন 20-22টা লোককে নিয়ে বলল যে চলো বাড়ি চলো। হুজুর কি হলো? তো আমার হোসেন একই বাক্যে বললেন যা হওয়ার ভালো হলো, চলো এখন বাড়ি যাই। তোর আর ফিরিয়ে প্রশ্ন করলো না, পারবে না প্রশ্ন করতে, কারণ মা ফাতেমার বেটা, নবীর নাতি। বাড়িতে গেলেন, মনে খালি 5 রকম কথা, আল্লাহ কি করলে কি করা যায়, এই যে কি দেখে আসলাম, কি চিঠিতে লেখা দেখলাম। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কাউকে কিছু বলছেন না আমার হোসেন, কাউকে না। সন্ধ্যা বেলাতে আবার গভর্নর হাউস থেকে সরকারি 2টা লোক এসেছে আমার হোসেনকে ডাকতে। তো হুসাইন ইবনে আলী বললেন যে বাবা তোমরা যাও, ওলিদ বিন উকবাকে বলো, গভর্নরকে গিয়ে বলো যে আমি নবীর নাতি হুসাইন আজকে রাতের সময় চাইছি, আজকে রাতে, আগামী সকালে হ্যাঁ কিংবা না তোমরা জানতে পেরে যাবে, কালকে বলে দেব। হ্যাঁ হলেও জানবে, না হলেও জানবে। সরকারি লোক 2টো গিয়ে বলল। ওলিদ বিন উকবা বলছে আরে সন্ধ্যা তো হয়ে গেল, রাতেরই ব্যাপার, সকালে তো হ্যাঁ না উত্তর পেয়ে যাব, তাহলে তো বাড়াবাড়ি করে লাভ কি? নবীর নাতি, মা ফাতেমার বেটা, আর এরা যেটা বলে সেটাই করে। তো সকালে হ্যাঁ কিংবা না 2টার মধ্যে একটা জানতে পেরে যাব, তো আর কিছু বলার নেই, থাক। মেনে গেল। কিন্তু বাবারা ভাইরা
কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি এলে মা আমেনার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। যখন হালিমার বাড়িতে আমার নবী গেলেন, তখনকার ঘটনা, মা হালিমা নিজের বাড়িতে গিয়ে আমার নবীর মুজিজা দেখে উনি অবাক আশ্চর্যিত হয়ে গেলেন, নিজেরই বাড়ি চিনে উঠতে পারছিলেন না, এটা কি আমারই বাড়ি না অন্য বাড়িতে চলে আসলাম। আমার নবীর মুজিজা জাহির হয়েছিল। তুমি এলে মা আমেনার, তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে। আমার ঘরে এলো বুঝি খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। শেষ চন্দ্র শুনুন, শায়ের বলছেন, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে ইয়া হাবিবাল্লাহ, তুমি এলে মেষ চরণে মা হালিমার ঘরে, মেঘেরা ছায়া করে তোমার মাথার উপরে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে। ও গো কাকর পাথর গাই শুধু তোমার তারানা,
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিওর নাতে পাক এটা নাতে রাসূল শুনলেন এখন মান